গত আওয়ামী লীগের শাসনামলের কথা আমরা জনসাধারণ এখনও ভুলিনি। আমার জানা মতে আমাদের মাননীয় সরকার মহোদয়েরও ভুলার কথা না। তারা যে সকল অন্যায়গুলো করেছিল, অপরাধগুলো করেছিল, জুলুম করেছিল, তার মধ্যে অন্যতম একটি অন্যায় ছিল, জুলুম ছিল, অপরাধ ছিল যে তারা আমাদের এই দেশের অর্থনৈতিক শক্তি যেমন ব্যাংকিং খাত সেটাকে একেবারে দেউলিয়া করার কাছাকাছি পৌঁছিয়ে দিয়েছিল। আপনারা দর্শক কম বেশি সকলেই জানেন, বাংলাদেশ জামাতে ইসলামীর কিছু লোকেরা ইসলামী ব্যাংকটাকে তারা প্রতিষ্ঠা করেছিল এবং প্রতিষ্ঠা করার কাল থেকে এই ব্যাংকটা জনগণের টাকা আমানত রাখা এবং ফিরিয়ে দেওয়া এই কাজটা তারা নিয়মতান্ত্রিক সুনামের সাথে করে আসছিল এবং সরকারকেও বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছিল। সেই ব্যাংকটাকে আওয়ামী লীগ সরকার বিভিন্ন কলাকৌশল করে, ক্ষমতা অপব্যবহার করে এস আলম গ্রুপের কাছে দিল এবং এস আলমের লোকেরা চেয়ারম্যান এবং বিভিন্ন এমডি সহ বিভিন্ন পদে তারা নিয়োগ হয়। ফলে এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচার হয় এবং ব্যাংকটা প্রায় দেউলিয়ার কাছাকাছি পৌঁছে যায়। অথচ এই ব্যাংকটাই প্রতিষ্ঠাকাল থেকে আওয়ামী লীগের কাল পর্যন্ত পিছনের ইতিহাসে এই জাতীয় কোনো ঘটনা এই ব্যাংক থেকে হয়নি। তো আমি আমাদের মাননীয় সরকার মহোদয়ের কাছে বলবো, আপনারা যা করেন একটু ভেবেশুনে করিয়ে। একটা সন্তান তার মার কাছে যতটা নিরাপদ, মার কাছে যতটা সে স্বস্তি পায়, আরাম পায়, এটা সে কখনোই নানার কাছে, নানির কাছে, দাদার কাছে, দাদির কাছে, ফুফার কাছে, ফুফির কাছে, খালার কাছে, খালুর কাছে সেই নিরাপত্তা, সেই মনের স্বস্তি সেটা সে পাবে না। অতএব যদি চান যে ব্যাংকিং খাতটা সচল হোক, জনগণ ব্যাংকিং খাতের প্রতি এগিয়ে আসুক, তবে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হইব যে মার কাছে যেমন সন্তান নিরাপদ, মা ছাড়া অন্যের কাছে যদিও বেঁচে থাকতে পারে তবে মার মতো নিরাপদ না। অতএব নিজের লোকদেরকে যতই বিশ্বস্ত দেখেন, যতই বিশ্বস্ত মনে করেন, অবশ্যই কথা ভাবতে হবে যারা এটাকে প্রতিষ্ঠা করছে তাদের থেকে তো অন্যরা ভালো করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনেকে বলতে পারেন যে আপনি তাহলে ব্যাংকিং সিস্টেমের পক্ষে কথা বললেন। ব্যাংকিং সিস্টেম এটা জায়েজ কি না জায়েজ, অথবা এটা কোন দলের ব্যাংক, সেটা হলো ভিন্ন বিষয়। কিন্তু দেশের এই ক্লান্তি লগ্নে এখানে আমাদের মতো হুজুর, জনসাধারণ মানুষ এই ব্যাংকে টাকা রাখে। এখন যদি কোনো ঘটনাক্রমে এই ব্যাংকের কোনো একটা ক্ষয়ক্ষতি হয়, এই টাকাটা তো সকলেরই নষ্ট হইল। ফলে আমাদেরকে এই বিষয়ে কথা বলতে হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।